আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালাম আল নবীল আমিন ওয়ালা আলিহি ও আসহাবি আজমাইন ওবাদ। সময় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান এতেকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করছিলেন। তিনি বলেছিলেন, ও আন্না মুহাম্মাদান আবদুহুল মুস্তাফা ওয়া নবিয়ুহুল মুজতাবা ওয়া রাসূলুহুল মুরতাদা। এবং আমরা এই সাক্ষ্য দেই যে, এটা বিশ্বাস করি যে, ঈমান রাখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পছন্দনীয় ব্যক্তি, তার পছন্দনীয় বান্দা ছিলেন এবং তার পছন্দনীয় নবী ছিলেন এবং তার পছন্দনীয় রাসূল ছিলেন। তিনটি শব্দ ব্যবহার করেছেন, মুস্তাফা, মুজতাবা, মুরতাদা। এগুলি সবই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা গত পর্বে আলোচনা করছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন প্রমাণাদি, যে তিনি যে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন, যে সেটার উপর বিভিন্ন প্রমাণাদি আমরা তুলে ধরতে চেষ্টা করেছি। আমরা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণাদি অনেক বেশি। সেগুলিকে যে আলোচনা করতে হয়, বিভিন্ন প্রকার হিসেবে আলোচনা করতে হয়, সেই প্রকারগুলিকে আমরা 7 প্রকারে নিয়ে এসেছিলাম। আমরা বলেছিলাম যে প্রথম যে জিনিসটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন তা প্রমাণ করবে, তা হচ্ছে পূর্ববর্তী কিতাবসমূহে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন সুসংবাদ দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের ঠিক পূর্ব মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে একজন নবী আসছেন এবং তার কারণে বিভিন্নভাবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেগুলি প্রমাণ করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। তৃতীয়ত, যে জিনিসটি আমরা বলেছিলাম যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু জিনিসের সংবাদ দিয়েছেন যা আগের সংবাদ বা ওই সময়ের সংবাদ বা পরবর্তী সংবাদ সবই যথাযথভাবে প্রমাণ করেছে যে সেগুলো সত্য, এবং সেগুলি সত্য প্রমাণিত হওয়ার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল তাও প্রমাণ করা হয়ে যায়। চতুর্থ যে জিনিসটি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কাজ করেছেন তার সময়ে যে কাজগুলো খুব অলৌকিক ছিল এবং যেগুলি প্রমাণ করে যে সাধারণ কোনো মানুষের দ্বারা তা সংগঠিত হতে পারে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা তা সংগঠিত হয়েছে, সুতরাং তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন। পঞ্চমত যেটা ছিল, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি চরিত্র প্রমাণ করছিল যে তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন। ষষ্ঠত ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন পূর্ববর্তী নবী রাসূলদের সাথে কেউ মিলিয়ে দেখলে বুঝবে যে তিনি আসলে নতুন কোনো নবী এবং রাসূল নন, বরং তাদেরই ধারাবাহিকতায় প্রেরিত একজন নবী এবং রাসূল, এবং তিনি তাদের মতোই রাসূল ছিলেন সেটা প্রমাণ করবে। সপ্তম যে জিনিসটি আমরা বলছিলাম যে জিনিসটি প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন, তা হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে এমন এক কিতাব দিয়েছেন যে কিতাবটি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ হিসেবে থাকবে, যে কিতাবটি কিয়ামত হিসেবে এমন জিনিস আসবে, এমন জিনিস নিয়ে আসবে যে জিনিসের বিপক্ষে কেউ কোনো দাঁড়াতে পারবে না, এবং নতুন নতুন তথ্য সেখান থেকে বের হবে যা প্রমাণ করবে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। গত পর্বে আমরা এই বিষয়গুলোর প্রথমটি আলোচনা করেছি, অর্থাৎ কোরআনে কারিমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, সেখানে বলা হয়েছে পূর্ববর্তী কিতাবসমূহে আমাদের নবীর কথা উল্লেখিত হয়েছে। সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি কোরআনে কারিমের কোথায় কোথায় সেগুলো উল্লেখিত হয়েছে, যে আমাদের নবীর কথা পূর্ববর্তী কিতাবসমূহে বিশেষ করে তাওরাত এবং ইনজিলে উল্লেখিত হয়েছে, সেটা আমাদের কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব যে সত্যি সত্যি কি তাওরাত এবং ইনজিলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন, তার নাম, গুণ এগুলিকে উল্লেখ করা হয়েছে কি না। আমরা যদি দেখি সেগুলিতে অনেকে কিতাব লিখেছেন, গ্রন্থ লিখেছেন, কিন্তু আমরা এই বিস্তারিত আলোচনা করব না। শুধু আমরা 7টি পয়েন্টে আলোচনা করব, যে 7টি জায়গা আমরা দেখতে পাই তাওরাত এবং ইনজিলে যেখানে সুস্পষ্টভাবে এসেছে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। এর মধ্যে তাওরাত এসেছে, আও তাজাল্লাল্লাহ মিন তুরি সিনা ওয়া আশরাকা মিন সাঈর ওয়াস্তা'লানা মিন জিবালি ফারান ওয়া জা মাআহু 10,000 কিদ্দিস ওয়া মিন ইয়াদিহিল ইয়ুমনা বারজাত নারু শারিয়াতিল লাহুম। তাওরাত এসেছে, তাওরাতে যা এসেছে তার অর্থ হচ্ছে এটা যে সিনাই পর্বত থেকে আল্লাহ তাআলার যে মহিমা সেটা প্রকাশ পেল, এবং সাঈদ থেকে সেটা আলোকিত করলো, এবং জেবালে ফারান পাহাড় থেকে সেটা সবচেয়ে বেশি আলো উদ্ভাসিত করলো এবং সবচেয়ে প্রকাশ লাভ করলো। এবং তার সাথে আসলো জিবালে ফারানে, সেখানে তার সাথে আসলো 10,000 পবিত্র ব্যক্তি যারা সেখানে আসলো।
তার ডান হাতে ছিল তার শরীয়তের আলো অর্থাৎ কোরআনে কারীম ইত্যাদি। তো এই বিষয়গুলো এখানে তাওরাতে এসেছে, সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। ব্যাখ্যা এরকম যে সিনাই পর্বত থেকে আসার অর্থ হচ্ছে যে সিনাই পর্বত থেকে আল্লাহ তাআলার যে আলো এসে তা হচ্ছে মুসা আলাইহিস সালামের কাছে যা নাজিল করা সেটা তাওরাত। আর সাঈর থেকে যা আসছে তা হচ্ছে ইনজিল। সাঈর একটা জায়গার নাম, সেখান থেকে ইনজিল 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 দেওয়া হয়েছে ঈসা আলাইহিস সালামকে। সেখানে সেই নাসেরা নামক জায়গার পাশে যে গ্রামটি, যে জনপদটি, সেটার নাম হলো সাঈর। সেখানে ঈসা আলাইহিস সালামকে ইনজিল দেওয়া হয়েছিল। আর ফারান পাহাড় থেকে আল্লাহ তাআলার আলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, যে কথাটি এসেছে সেটা ফারান পাহাড় আর কিছু নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার কথাটি উল্লেখিত হয়েছে। কারণ ফারান পাহাড় বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ করে মুসলিমরা এবং আহলুল কিতাব সবাই একমত পোষণ করে যে ফারান বলতে মক্কার পাহাড়কে বোঝানো হয়েছে। তাহলে আমরা দেখতে পাই যে একটি সুসংবাদের ভিতরে আল্লাহ তাআলা তিনটি জিনিস উল্লেখ করেছেন। একটি হচ্ছে তাওরাতের কথা উল্লেখ করেছেন, ইনজিলের কথা উল্লেখ করেছেন এবং কোরআনের কথা উল্লেখ করেছেন, এবং কীভাবে আলো ছড়িয়ে পড়েছে সে কথাটি উল্লেখ করেছেন। এবং তিন রকমের কথা শব্দ উল্লেখ করেছেন। প্রথম বলছেন তাজাল্লাহ, আল্লাহ তাআলার আলো সেখানে দেখা দিয়েছে, অর্থাৎ তাওরাতে শরীয়তের একটি অংশ প্রকাশিত হয়েছে। এরপরে বলছেন ওয়াশরাকা মিন সাঈর, এবং সাঈর আলো আরও বেশি উদ্ভাসিত হয়েছে যখন সাঈর থেকে সেটা এসেছে, অর্থাৎ ইনজিলে সেটা আরও একটু বেশি নূর ও হুদান, হেদায়েত এবং নূর নিয়ে এসেছে। আর যখন সারা দুনিয়া প্রসার লাভ করেছে তা হচ্ছে জিবাল ফারান থেকে, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে তা সারা দুনিয়ায় প্রসার লাভ করেছে এবং সারা দুনিয়া তার শরীয়তে প্রসারিত হয়েছে। তাহলে একটি নিদর্শনের ভিতরে, তাওরাতের একটি কথার ভিতরে আমরা পাই তিনজন নবীর কথা, তিনটি কিতাবের কথা এবং তিন ধরনের আলোর কথা, যে আলো সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। ঠিক একই জিনিস আমরা কোরআনে কারিমে অন্য জায়গায় দেখতে পাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা 3-এর মধ্যে বলছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা এই মনে হয় যেন ওই কথাটি পুনরায় ব্যক্ত করেছেন তিন এবং জাইতুনের শপথ করে এবং তুরে সিনিনের শপথ করে। হাযাল বালাদ, তিন এবং জাইতুন হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থান, যেখানে তিন এবং জাইতুন আজও সেখানে তিন এবং জাইতুন সেখানে উৎপন্ন হয়। তিন জাইতুন সেখানে খুব বেশি পরিমাণে উৎপন্ন হয়। ও তুর সিনিন, এবং সিনাই পর্বত, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব নাজিল হওয়ার ঘটনা, সেখানে কিতাব দিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা তাকে সেখানে কিতাব দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই বালাদুল আমিন এবং এই নিরাপদ নগরী অর্থাৎ মক্কা নগরী আলোচনা করার পরে তাওরাতের আলোচনা করেছেন, এর আগে আলোচনা করেছেন ইনজিলের। এটা আরেক রকমের ধারাবাহিকতা আলোচনা হয়েছে, অর্থাৎ মনে হয় যেন সেটা প্রথমে ঈসা আলাইহিস সালামের আলোচনা, যেহেতু তিনি শরীয়তের পরিপূরক ছিলেন, তিনি তাওরাতের শরীয়তের পরিপূরক ছিলেন, এই জন্য প্রথমে তাওরাত তিন জাইতুন আলোচনা করেছেন। তারপর আল্লাহ তাআলা বললেন যেটা যার পরিপূর্ণতা দিয়েছে, যেটা আরও বড়, যেটাকে পরিপূর্ণ দেওয়ার জন্য তিনি এসেছেন, সেটা হচ্ছে শরীয়ত তাওরাত, সেটা আলোচনা করেছেন। তারপর এমন এক শরীয়তের কথা আলোচনা করেছেন যারা সমস্ত শরীয়তকে রহিত করে কিয়ামত পর্যন্ত যে শরীয়ত অবশিষ্ট থাকবে, সেটা হচ্ছে যেটা বালাদুল আমিনে এসেছে, অর্থাৎ মক্কায় যে শরীয়ত এসেছে সেটার কথা উল্লেখ করা হয়েছে। তাহলে বোঝা গেল যে যে কথাটি তাওরাত এসেছে সেই কথাটি আমাদের কিতাব আল কোরআনেও সে কথাটি উল্লেখিত হয়েছে, এবং কোরআনের সত্যতা, কোরআন সত্যায়ন করছে যে পূর্ববর্তী কিতাবে যা আসছে তা সত্য, যদিও সেটা অনেকটাই এখন বিলুপ্ত প্রায়, এবং অনেকে সেটাকে পরিবর্তন করে ফেলে। আরেকটি জিনিস হচ্ছে এখানে দেখার বিষয় যে প্রথমে এই তাওরাতের যে নসটা আমরা উল্লেখ করেছি, যে ভাষাটা উল্লেখ করেছি, সেখানে প্রথমে উল্লেখ করা হয়েছে তাওরাতের কথা, তারপর উল্লেখ করা হয়েছে সাঈরের কথা, তারপর উল্লেখ করা হয়েছে জেবালে ফারানের কথা। তাওরাতের কথা উল্লেখ করেছে ধারাবাহিক। যদি আমরা কাল পরিক্রমা আসি তাহলে দেখতে পাবো প্রথমে মুসা আলাইহিস সালাম আসছিলেন, তারপরে ঈসা আলাইহিস সালাম আসছেন, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন। তাহলে বোঝা গেল যে তিনটি একই উৎস থেকে এসেছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এবং সেটা প্রমাণ করে। এখানে আরেকটি জিনিস উল্লেখ করা হয়েছে সেই সুসংবাদে, সেখানে বলা হয়েছে ওয়াজা মাহু আশরাতু আলাফ কিদ্দিস ওমিন ইয়াদিহিল ইউমনা বারাদাত নারু শারিয়াতিল্লাহুম, যে তার সাথে 10,000 পবিত্র ব্যক্তি এসেছেন।
এরা কারা? এরা হচ্ছে 10,000 ব্যক্তি দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করেছিলেন। বিভিন্ন বর্ণনায় আমরা সেটা দেখতে পাই। তা প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের ঘটনা, যেই বিজয়ের মাধ্যমে সারা দুনিয়ায় বিজয় লাভ করেছে ইসলাম, যে যার কথা কোরআনে কারীম আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এবং যে ফাতহের পরে আর কোনো ফাতহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সম্পর্কে বলেছেন, লা হিজরাতা বাদাল ফাতহি, বিজয়ের পরে আর কোনো হিজরত নেই, অর্থাৎ আর হিজরতের প্রয়োজন নেই, কারণ আলহামদুলিল্লাহ ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, ইসলাম এখন সারা দুনিয়া প্রসার লাভ করবে। ঠিক এই কথাটি যেন তাওরাতের সেই সুসংবাদে ঘোষণা করা হয়েছে যে 10,000 পবিত্র ব্যক্তি নিয়ে তিনি আসবেন, তিনি 10,000 পবিত্র ব্যক্তি নিয়ে তিনি মক্কা বিজয় করেছেন, সেই কথাটি সেখানে উদ্ভাসিত হয়েছে, উল্লেখিত হয়েছে। অনুরূপভাবে তার শরীয়ত সে তার ডান হাত দিয়ে আসছে, অর্থাৎ তার শরীয়ত সারা দুনিয়াতে প্রসার লাভ করছে এবং সেটা প্রসারিত হয়েছে। এই কথাটি আমরা দেখতে পাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শরীয়ত আজ পর্যন্ত আর কেউ এইভাবে প্রচার করতে পারেনি। সুতরাং একটি সুসংবাদই আমাদের প্রমাণ করে, তাওরাতের একটি সুসংবাদ আমাদের নবীর সত্যতার প্রমাণ করছে। দ্বিতীয় তাওরাতে আরেকটি সুসংবাদ আসছে, সেটা আমরা এখন আলোচনা করব। সেখানে এসেছে যে আমরা জানি যে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ছিলেন। এক সন্তান নাম ছিলেন ইসহাক, আরেকজন ছিলেন ইসমাইল। ইসমাইল বড় সন্তান ছিলেন এবং তাকে তিনি জিবালে ফারানে রেখে যান, অর্থাৎ মক্কাতে রেখে যান। সেখানে আল্লাহ তাআলা কী অবস্থা করবেন, বড় করবেন, কিভাবে এই এলাকা আবাদ করবেন, এই কথাটি তাওরাতে ঘোষণা করা হয়েছে। তাওরাতে ঘোষণা করা হয়েছে যে আল্লাহ তাআলা ঘোষণা করে হাজেরকে জানালেন যে ইসমাইলের সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন, যে বলেছেন যে ইন্নী জাইলুহু লিউম্মাতিন আযীমা। সেখানে এই শব্দটি আসছে যে আমি তাকে একটি বড় উম্মতের জন্য বাবা হিসেবে পাঠাচ্ছি, সেখানে বিরাট জাতি করবে। আরব জাতি পুরোটাই ইসমাইল আলাইহিস সালামের বংশধর, সেই হিসেবে পুরো জাতিটাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তাকে একটি বড় জাতি হিসেবে তাদের জন্য পাঠাচ্ছি। তারপর বলেছেন ওয়া মুআজ্জামাতুন জিদ্দান জিদ্দান, এটা আসলে অপভ্রংশ, তারা পরিবর্তন করে দিয়েছে। এখানে ছিল যে ও উমিদ্দুহু বিমাদমাদ, কোনো জায়গাতে উমিদ্দুহু বি মুহাম্মদ, সরাসরি শব্দটাই আসছে, পরিবর্তন করেছে। তারা পরিবর্তন করতে গিয়ে তারা মাদ্দা ইয়ামুদ্দু অর্থ কোনো কিছু দেয়া, কোনো কিছু দান করা, বেশি বেশি দেয়া অর্থে। এই জন্য তারা সেটাকে পরিবর্তন করে, যেহেতু কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ইউহারিফুনাল কালিমা আম্মা মাওয়াদিহি, তারা স্থান পরিবর্তন করে, অর্থ পরিবর্তন করে, শব্দ পরিবর্তন করে। ঠিক এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেখানে ছিল, পূর্ববর্তী তাওরাতগুলোতে সে নাম সরাসরি শব্দ উল্লেখ ছিল, কিন্তু তারা হিংসাবশত এবং তারা অহংকারবশত সেই নামগুলি পরিবর্তন করে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পরিবর্তন করে প্রথমে নাম দিয়েছিল মাদমাদ, যেহেতু মাদমাদ বুঝে ফেলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, পরিবর্তন করে এটা আবার পরিবর্তন করে নাম দিয়েছে ওয়া মুআদ্দামাতুন জিদ্দান জিদ্দান। যেভাবে বলুক না কেন সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই শামিল করে, কারণ আল্লাহ তাআলা এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আর কোনো নবী পাঠাননি, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছেন। এবং তাকে দিয়ে ইসমাইলের মা হাজারকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন যে আমি তোমার এই সন্তানকে একটি বিরাট জাতির পিতা করব, অর্থাৎ সবাই তার বংশধর হবে, তার আরব জাতি। তারপর বলছেন যে তাদেরকে আবার আমি আরও বেশি জিনিস দেব, যে জিনিসটা একজন ব্যক্তি দিয়ে দেব, যে ব্যক্তি তাদেরকে হেদায়েতের পথে নিয়ে যাবে, তিনি হচ্ছেন মুহাম্মদ। কিন্তু এই তাওরাতের যারা লেখক, তাওরাতের যারা সংরক্ষক, তারা তাদের কিতাবকে পরিবর্তনের পরে তারা সেটাকে পরিবর্তন করে মুহাম্মদকে মাদমাদ করেছে প্রথমে, তারপর তারা পরিবর্তন করে বলল মুআদ্দামাতুন জিদ্দান জিদ্দান, শব্দ কাছাকাছি নিয়ে রাখে দিল, যাতে করে কেউ বুঝতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী ও রাসূল ছিলেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোরআন সেই বিষয়টি উল্লেখ করার কারণে আমরা বুঝতে পারি যে যেহেতু এই নবীর কথা সারা দুনিয়া প্রসার লাভ করেছে এবং এই নবীর কারণে সারা দুনিয়ার সব জায়গাতে ইসলাম প্রসারিত হয়েছে এবং তাদের উপরে স্থান পেয়েছে, সুতরাং এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন, সেটা প্রমাণ করে এই আয়াত, তাদের এই ভাষ্যটি সেটা প্রমাণ করে। অন্য জায়গাতে আসছে ইসমাইল সম্পর্কে বলা হয়েছে, অন্য জায়গায় তাওরাতের অন্য জায়গাতে বলা হয়েছে ইন্নাহু ইয়াজআলু ইয়াদাহু ফাওকা ইয়াদিল জামি', যে ইসমাইল সম্পর্কে বলা হয়েছে তার হাত সবার হাতের উপরে উঠবে। এটা একটা সুস্পষ্ট সত্য কথা যে আল্লাহ তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন তখন আরবরা ছিল সবচেয়ে নিকৃষ্ট জাতি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর কারণে তাদের দ্বারা আল্লাহ তাআলা আগের এবং পরের সমস্ত জাতির উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দিলেন। সেখানে তখন শ্রেষ্ঠ মানুষ বলে বিবেচিত হতো তখনকার সময়ে যে রোম এবং পারস্য এবং রোম সম্রাট এবং তাদের এলাকা সবচেয়ে বেশি সম্মানিত এলাকা ছিল। কিন্তু এই আয়াতের তাদের এই ভাষ্যের সুসংবাদ দ্বারা বোঝা যাচ্ছে, তাওরাতের এই ভাষ্যের সুসংবাদ দ্বারা, যে আল্লাহ তাআলা ইসমাঈলকে বলেছিলেন যে তাকে তার হাতকে সারা দুনিয়ার মানুষের উপর করে দিবেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে, তার স্মরণকে, তার আলোচনাকে, তার শরীয়তকে সারা দুনিয়ার মানুষের উপরে তিনি শ্রেষ্ঠত্ব দিয়ে দিবেন। এবং আজও দেখা যায় এই জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আল্লাহ তাআলা ফারস্য রোমকে পরাজিত করেছেন, ইহুদি এবং নাসারা, মাজুস, মুশরিক, সাবেন সবার উপরে দিয়ে তাকে স্থান দিয়েছেন। এইভাবে কিয়ামত পর্যন্ত যত জাতি সবার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে আল্লাহ তাআলা বিজয়ী ঘোষণা করেছেন। এই দুইটি সরাসরি প্রমাণ আমরা পাইলাম তাওরাত থেকে। অনুরূপভাবে আমরা জাবুর থেকে আমরা কিছু প্রমাণ উল্লেখ করব। আমরা জানি জাবুর নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। সেখানে জাবুরে সুস্পষ্টভাবে উল্লেখ আছে, জাবুরে বলা হয়েছে সাব্বিহুল্লাহ তাসবিহান জাদীদা, তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো নতুন করে। ওয়াল ইয়াফরাহ বিল খালিক মান ইস্তাফাল্লাহ আলাহু উম্মাতাহু, যারা খালেক আল্লাহ স্রষ্টার উপর বিশ্বাস করে তারা যেন খুশি হয় যে আল্লাহ তাআলা তার পছন্দ করেছেন একজন উম্মতকে, তার জন্য আতাহুন নাস সহযোগিতা করেছেন একটা উম্মতকে। ওয়াসাদ্দাদাস সালিহিন মিনহুম বিল কারামা, তাদের মধ্যে যারা নেককার তাদের থেকে আল্লাহ তাআলা কারামত দিয়ে তাদেরকে পথ দেখিয়েছেন, বিশেষ সম্মান করেছেন। ইউসাব্বিহুনাহু আলা মাদাজিরিহিম, তারা তাদের শোয়ার সময় তাসবিহ পাঠ করে। ওয়ুকাব্বিরুনাল্লাহ বিআসওয়াতিম মুরতাফা, এবং উচ্চ স্বরে বিভিন্ন জায়গাতে তারা আল্লাহর নাম ঘোষণা করে। সুয়ুফুন বিআইদিহিম সুয়ুফুন যাতু সুফরাতাইন, তাদের হাতে থাকবে তরবারি, যে তরবারি ধার থাকবে প্রখর, দুই দিক থেকে ধারালো তরবারি থাকবে। লিয়ান্তাকিমা বিহিম মিনাল উমামিল্লাযী লা ইয়াবুদুনাহু, যারা আল্লাহর ইবাদত করবে না তাদের বিরুদ্ধে যেন তিনি প্রতিশোধ নিতে পারেন, তাদের বিরুদ্ধে শাস্তি দিতে পারেন। এই যে একটি জাবুরের একটি ভবিষ্যৎবাণী, এই জাবুরের ভবিষ্যৎবাণীটি আমরা দেখতে পাই যে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুস্পষ্টভাবে সম্পূর্ণভাবে তার সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ হয়, আর কারোর সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ হয় না। আমরা ইনশাআল্লাহ এই বিষয়টি পরবর্তী কোনো পর্বে আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন এবং আল্লাহ আপনাদের আমলসমূহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।